হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। সো ভিউয়ার, চলে আসলাম আবার আপনাদের মাঝে নতুন একটি ওয়েবসাইট নিয়ে। এই ওয়েবসাইটটির নাম হচ্ছে সিকে ট্রিপল ফোর। সো ট্রিপল ফোর ওয়েবসাইটটা কি, এই ওয়েবসাইটে কি আসলে ইনকাম করা যায় কিনা, বা এই ওয়েবসাইটে আপনারা কিভাবে ইনকাম করবেন, কিভাবে অ্যাকাউন্ট করবেন, কিভাবে উইথড্র করবেন, সম্পূর্ণ বিষয়টি বুঝিয়ে দিব আজকে এই ভিডিওর মাধ্যমে। সো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন, তাহলে সবকিছু বুঝতে পারবেন। এই সাইটের লিংক এই ভিডিওর ডিসক্রিপশন ও ফার্স্ট কমেন্ট বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে এখান থেকে অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করে নিতে পারেন। চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন, এরকম নিত্য নতুন ইনকাম সাইট ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। সিকে ট্রিপল ফোর অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করার জন্য এই ভিডিও ডিসক্রিপশন অথবা ফার্স্ট কমেন্টে একটা লিংক পেয়ে যাবেন, সেই লিংকের উপর একটা ক্লিক করে দিবেন। লিংকের উপর ক্লিক দেওয়ার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে। এরকম একটা ইন্টারফেস শো করার পর উপরে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার। এখানে আপনারা যে নাম্বারটি দিয়ে অ্যাকাউন্ট নিবন্ধন করবেন বা অ্যাকাউন্টটি রেজিস্টার করবেন সেই নাম্বারটি বসিয়ে দিবেন। তো নাম্বারটি বসিয়ে দেওয়ার পর নিচে দেখতে পাবেন পাসওয়ার্ড। এখানে 6 ডিজিটের একটি পাসওয়ার্ড দিবেন, অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দিবেন যাতে কি আপনার অ্যাকাউন্টটি হ্যাক করতে না পারে। সো পাসওয়ার্ডটি দেওয়ার পর উপরে যে পাসওয়ার্ডটি দিবেন কনফার্ম পাসওয়ার্ডও সেম পাসওয়ার্ডটি বসিয়ে দিবেন। তো পাসওয়ার্ডটি বসিয়ে দেওয়ার পর নিচে দেখতে পাবেন রেজিস্টার, এখানে একটা ক্লিক করে দিবেন। রেজিস্টারে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনাদের অ্যাকাউন্টটি নিবন্ধন করা বা অ্যাকাউন্টটি খোলা হয়ে যাবে। শুধু অ্যাকাউন্টটি খুললে হবে না, এই সাইট থেকে ইনকাম করতে হলে আপনাদের অ্যাকাউন্টটিকে ভেরিফাই করতে হবে। সো কিভাবে ভেরিফাই করবেন চলুন আমি আপনাদের দেখিয়ে দিই। ভেরিফাই করার জন্য নিচে দেখতে পারবেন মেম্বারে একটা ক্লিক করে দিবেন। সো মেম্বারে ক্লিক দেওয়ার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে। এরকম একটা ইন্টারফেস শো করার পর উপরে দেখতে পাচ্ছেন সিকিউরিটি সেন্টার, এখানে একটা ক্লিক করে দিবেন। সিকিউরিটি সেন্টারে ক্লিক দেওয়ার পর আপনাদের মাঝে এরকম একটি পেজ চলে আসবে। এরকম একটি পেজ চলে আসার পর উপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 0% রয়েছে। এখানে আপনাদের 100% কমপ্লিট করতে হবে, তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটি পুরোপুরি ভাবে ভেরিফাই করা হবে। সো উপরে 100% কমপ্লিট করার জন্য নিচে দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফরমেশন, এখানে একটা ক্লিক করে দিবেন। সো পার্সোনাল ইনফরমেশনে ক্লিক দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন নিকনেম, এখানে আপনাদের নামটা বসিয়ে দিবেন, শুধু নাম দিবেন, সবগুলা স্মল লেটার। সো নামটা বসিয়ে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস, এখানে আপনাদের ফোনে থাকা একটা ইমেল অ্যাড্রেস বসিয়ে দিবেন। সো ইমেল অ্যাড্রেসটা বসিয়ে দেওয়ার পর নিচে দেখতে পারবেন ফুল নাম, এখানে আপনাদের সম্পূর্ণ নামটাই বসিয়ে দিবেন। সো নামটি বসিয়ে দেওয়ার পর নিচে দেখতে পারবেন ফোন নাম্বার, এখানে যে নাম্বারটি দিয়ে অ্যাকাউন্ট রেজিস্টার করছেন সেই নাম্বারটি বসিয়ে দিবেন। ফর্ম পূরণ করে দেওয়ার পর নিচে দেখতে পারবেন সাবমিটে একটা ক্লিক করে দিবেন। সাবমিটে ক্লিক দেওয়ার পর ওকেতে একটা ক্লিক করে দিবেন। তো ওকেতে ক্লিক দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন 66% কমপ্লিট হয়ে যাবে। সো বাকিটুকু পূরণ করার জন্য আপনাদের একটা ওয়ালেট এমনকি ট্রানজাকশন পাসওয়ার্ড সেট আপ করতে হবে। সো ওয়ালেট সেট করার জন্য নিচে দেখতে পারবেন বাইন্ড ই ওয়ালেট, এখানে একটা ক্লিক করে দিবেন। সো বাইন্ড ই ওয়ালেটে ক্লিক দেওয়ার পর আপনাদের মাঝে এরকম একটি প্লাস আইকন শো করবে। সো আপনার প্লাস আইকনে একটা ক্লিক করে দিবেন। প্লাস আইকনে ক্লিক দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন নগদ ওয়ালেট, বিকাশ ওয়ালেট। আপনারা কিসের মাধ্যমে এই সাইট থেকে টাকা উইথড্র নেবেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সো নগদ বা বিকাশ সিলেক্ট করে নেওয়ার পর নিচে দেখতে পারবেন অ্যাকাউন্ট নাম্বার, এখানে আপনারা নগদ টাকা উইথড্র করতে চাইলে নগদ অ্যাকাউন্ট নাম্বারটি দিবেন, বিকাশে টাকা উইথড্র করতে চাইলে বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি বসিয়ে দিন। সো নাম্বারটি বসিয়ে দেওয়ার পর নিচে দেখতে পারবেন সেট ট্রানজাকশন পাসওয়ার্ড, এখানে 6 সংখ্যার একটি পাসওয়ার্ড দিবেন, অবশ্যই এই পাসওয়ার্ডটা মনে রাখবেন। এই পাসওয়ার্ডটা ভুলে গেলে কিন্তু আপনারা এই সাইট থেকে টাকা উইথড্র করতে পারবেন। সো উপরে যে পাসওয়ার্ডটা দিবেন কনফার্ম পাসওয়ার্ডেও সেম পাসওয়ার্ডটা বসিয়ে দিন। ফর্মটা পূরণ করে দেওয়ার পর নিচে দেখতে পারবেন সাবমিটে একটা ক্লিক করে দিবেন। সাবমিটে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনারা যে ওয়ালেটটি অ্যাড করবেন সেই ওয়ালেটটি কিন্তু উপরে শো করবে। সো ওয়ালেটটি অ্যাড করার সাথে সাথে আপনাদের অ্যাকাউন্টটি পুরোপুরিভাবে ভেরিফাই করা হয়ে যাবে, এমনকি উপরে 100% কমপ্লিট করা হয়ে যাবে। সো এখন কথা হচ্ছে আপনারা সিকে ট্রিপল ফোর সাইটে কিভাবে গেম খেলবেন, কিভাবে ইনকাম করবেন। সো গেম খেলার জন্য আপনাদেরকে অবশ্যই ডিপোজিট করতে হবে। কিভাবে ডিপোজিট করবেন চলুন আমি আপনাদের দেখি। ডিপোজিট করার জন্য চলে আসবেন হোম পেজে আসার পর উপরে দেখতে পাচ্ছেন ডিপোজিট, এখানে একটা ক্লিক করবেন। ডিপোজিটে ক্লিক দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন নগদ, বিকাশ। আপনারা কিসের মাধ্যমে এই সাইটে টাকা ডিপোজিট করবেন সেটা এখান থেকে সিলেক্ট করে নিন। সো নগদ বা বিকাশ সিলেক্ট করে নেওয়ার পর নিচে দেখতে পারবেন অনেকগুলো অ্যামাউন্ট দেওয়া থাকবে, আপনারা কত টাকা ডিপোজিট গেমটি খেলা শুরু করবেন সেই অ্যামাউন্টটি এখান থেকে সিলেক্ট করেন। ধরুন আমি আপনাদেরকে বোঝানোর জন্য 1000 টাকা সিলেক্ট করি। সো অ্যামাউন্টটি সিলেক্ট করে নেওয়ার পর আপনি যদি প্রথম ডিপোজিট 50% বোনাস নিতে চান, মানে আপনি যদি 1000 টাকা ডিপোজিট করেন 1500 টাকা পাবেন। 50% যদি বোনাস নিতে চান নিচে এই জায়গায় একটা টিক মার্ক করে দেবেন। সো টিক মার্ক করে দেওয়ার পর নিচে দেখতে পারবেন নেক্সট নামে একটা লেখা আছে, নেক্সটে একটা ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক দেওয়ার পর গোতে একটা ক্লিক করে দিবেন। সো গোতে ক্লিক দেওয়ার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে। এরকম একটা ইন্টারফেস শো করার পর উপরে দেখতে পাচ্ছেন তারা কিন্তু অলরেডি একটা নাম্বার দিয়ে দিয়েছে। এই নাম্বারটা আপনাদের এখানে ক্লিক করে কপি করে নিতে হবে। সো কপি করে নেওয়ার পর তাদের অ্যাকাউন্টে টাকাগুলো ক্যাশ আউট করে দিতে হবে। ক্যাশ আউট করে দেওয়ার পর যে ট্রানজাকশন আইডি, ক্যাশ আউট করে দেওয়ার পর যে 10 সংখ্যার ট্রানজাকশন আইডিটা থাকবে সেই ট্রানজাকশন আইডিটা এখানে অবশ্যই বসিয়ে দেবেন। সো ট্রানজাকশন আইডিটা যদি না বসান তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকাগুলো যোগ হবে না। ট্রানজাকশন আইডিটা বসিয়ে দেওয়ার পর নিচে দেখতে পারবেন নিশ্চিত, এখানে একটা ক্লিক করে দেবেন। সো নিশ্চিতে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনাদের ডিপোজিটের টাকাগুলো পেন্ডিং এ বা প্রসেসিং এ চলে যাবে। পেন্ডিং এ বা প্রসেসিং এ চলে যাওয়ার 2 থেকে 3 মিনিটের ভিতরে আপনাদের অ্যাকাউন্টে টাকাগুলো যোগ হয়ে যাবে। সো এখন কথা হচ্ছে কিভাবে আপনারা এই সাইট থেকে টাকা উইথড্র করবেন। সো অনেকে কিন্তু জানেন না কিভাবে সিকে ট্রিপল ফোর সাইট থেকে টাকা উইথড্র করতে হয়। সো কিভাবে উইথড্র করবেন চলুন আমি আপনাদের দেখে দিই। এই সাইট থেকে টাকা উইথড্র করার জন্য চলে আসবেন হোম পেজে আসার পর উপরে দেখতে পারবেন উইথড্রতে একটা ক্লিক করে দেবেন। উইথড্রতে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে। এরকম একটা ইন্টারফেস শো করার পর উপরে দেখতে পাচ্ছেন নগদ ওয়ালেট, বিকাশ ওয়ালেট। আপনারা যেই ওয়ালেটটি অ্যাড করছেন আপনার অ্যাকাউন্টে সেই ওয়ালেটটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। দেন আমি যেহেতু আমার বিকাশ ওয়ালেটটি অ্যাড করছি আমি বিকাশটা সিলেক্ট করে নিচ্ছি। সো আপনারা যেই ওয়ালেটটি অ্যাড করছেন সেই ওয়ালেটটি সিলেক্ট করে নেওয়ার পর আপনার
আপনাদের মাঝে এরকম একটি পেজ ওপেন হবে। এরকম একটি পেজ ওপেন হওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন উইথড্র অ্যামাউন্ট। এখানে আপনারা কত টাকা উইথড্র করবেন সেই অ্যামাউন্টটা বসিয়ে দিবেন। অ্যামাউন্টটা বসিয়ে দেওয়ার পর নিচে দেখতে পারবেন ট্রানজাকশন পাসওয়ার্ড। এখানে আপনারা ব্যাংক কার্ড অ্যাড করার সময় বা ওয়ালেট অ্যাড করার সময় যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা নিচে বসিয়ে দিবেন। পাসওয়ার্ডটা বসিয়ে দেওয়ার পর নিচে দেখতে পারবেন সাবমিটে একটা ক্লিক করে দেবেন। সো সাবমিটে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনাদের উইথড্র টাকাগুলো পেন্ডিং এ বা প্রসেসিং এ চলে যাবে। পেন্ডিং এ বা প্রসেসিং এ চলে যাওয়ার 5 থেকে 10 মিনিটের ভেতরে আপনাদের অ্যাকাউন্টে টাকাগুলো চলে আসবে। মানে